কথায় আছে স্বামী বিবেকানন্দের মহৎ বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো কথাটা একদম আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর সেটা আমরা বাস্তব জীবনে মানে খুব ভালোভাবে সেটাকে উপলব্ধি করতে পারি, তাই না? এবার আজকে আমরা মানুষেরা পিকনিক খাচ্ছে, শীতের সিজন পড়েছে, পিকনিকের রমরমা পরিবেশ চলছে। তো গোপাল সোনারা খাবে না সেটা কি হতে পারে? আমাদের পাড়াতে গোপাল প্রেমিক অনেক আছে, প্রতিটা ঘরেই গোপু সোনারা আছে। তো পাড়ার সব গোপুদের নিয়ে আমাদের পাড়ায় আয়োজিত হয়েছে আজকে গোপাল পিকনিক। দারুণ সব এলাহি আয়োজন তাদের জন্য। ছোট্ট ছোট্ট গোপুরা এসেছে, দারুণ সেজেছে। তাদেরকে ভোগ আরতি করা হলো এবং নানান রকম ষোড়শ উপাচার্যে তাদেরকে ভোগ দেওয়া হলো। তাদের ভোগটাই আমরা পরে সকলে মিলে খেতে বসেছি মহান তৃপ্তিতে। আর এই দেখো কত গোপুরা এসছে, কত সুন্দর সেজেছে, যা সুন্দর হয়েছিল দেখতে, তাদের যা সুন্দর লাগছিল যেটা না দেখলে সত্যি বলার মতো নয়। আর এটা একটা মিনি বৃন্দাবনে তৈরি হয়েছিল। এত সুন্দর কীর্তন, এত সুন্দর ধর্মবাণী কথা শুনতে খুব ভালো লাগছিল। আর এই দেখো আমরা সকলে বসে গেছি, এই যেটা দিচ্ছে ভোগের গোপু সোনার কাছে যেগুলো দিয়েছিল সেগুলো এখন সব একসাথে মিশিয়ে নিয়ে তুলসী পাতা দিয়ে আমাদের সবাইকে এই ভোগের প্রসাদটা আগে দিচ্ছে। তারপর পাতে পড়ে গেল গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি ঘন্ট। দারুণ, মানে এত সুন্দর তার গন্ধ আর এত টেস্ট, যেটা সত্যি কথা বাড়িতে তুমি যত ভালো করে রান্না করো না কেন, যতই ঘি গরম মশলা দাও না কেন, সেটা কিন্তু স্বাদটা আসে না। আর জীবের জন্য মানে ভগবানের উদ্দেশ্য করে মানুষ খায় যে প্রসাদটা ভগবানের নাম করে, সেটা অত্যাধিক অমৃতের সমান হয়। যেটা আমার কাছে খুব প্রিয়। আর আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। আর আজকে যাকে ঠান্ডাও পড়েছিল, গোপু সোনাদের পিকনিক সাথে আমাদের এই ভোগ খাওয়া দারুণ জমে গেছিলো। টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।